সম্মানিত হাজিরিন, জাহান্নাম বড় আরামের জায়গা না, কখনো না। জাহান্নাম সবচেয়ে কঠিন শাস্তির জায়গা। দুনিয়ার শাস্তিতে বলে জামিন আছে, জেল টেল খাটার পরে বাড়ি চাউন যা, হাইকোর্টে গেলে মুক্তি পাওয়ার ব্যবস্থা করা যায়, ঘুষ টুস দিয়া চেষ্টা করা যায়। দুনিয়ার জিন্দেগি, আমরা দুনিয়ার মধ্যে চলছি, দুনিয়াতে বিপদে পড়ে গেলে, কোনো সমস্যায় পড়ে গেলে, কোনো অপরাধ করে ফেললে তার একটা ক্ষমার ব্যবস্থা করা যায়। কিন্তু দুনিয়ার জীবন ছেড়ে যখন আমরা চলে যাব, ওইখানে আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, দেশবাসী, বিশ্ববাসী, আমার সন্তান, আমার ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার, কেউ আমার সাহায্য হেল্প করতে পারবে না। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাসরের ময়দানে আমার সন্তান, স্ত্রী, পরিবার, ভাই বোন, আহাল আওলাদ, আম্মা আব্বা, কেউ আমাকে সাহায্য করার কোনো সুযোগ নাই, কেউ সাহায্য করবে না। হাসরের ময়দান কায়েম করার জন্য ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহাফু দিবে, হাসরের ময়দান যখন কায়েম হবে, বিচারের আগে জাহান্নামকে আনা হবে দেখাইবার জন্য। জাহান্নামকে আনা হবে হাসরের মাঠে দেখাইবার জন্য। 70,000 শিকল থাকবে জাহান্নামের মধ্যে, জাহান্নামটাকে টেনে ধরে আনার জন্য। জাহান্নামের চতুর্দিকে 70,000 শিকল থাকবে। 70,000 শিকল দিয়া জাহান্নাম হাসরের ময়দানে উপস্থিত হবে। একটা শিকলের মধ্যে আবার 70,000 করে ফেরেশতা। 4,90,00,000 ফেরেশতা, 4,90,00,000 ফেরেশতা, পাওয়ারফুল, শক্তিশালী ফেরেশতা জাহান্নামটাকে ধরে রাখবে। জাহান্নাম এমন ভাবে হুঙ্কার দিবে, হাসরের মাঠে মানুষ পাগল পারা হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে, ছুটাছুটি করতে থাকবে, মানুষ চিৎকার করতে থাকবে জাহান্নাম দেখার পরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু পানি এনে জাহান্নামের দিকে যখন ছিটা দিয়ে দিবেন, জাহান্নাম চলে যাবে। প্রশ্ন করতে পারেন, এই পানিটা কিসের পানি, এত পাওয়ার? যে পানির পাওয়ারের কারণে জাহান্নাম হাসরের মাঠ ত্যাগ করবে। উত্তর হলো, আল্লাহ পাক যে বলেছেন, ফালিয়াদহাকু কালিলা ওয়া ইয়াবকু কাসীরা, তোমরা বেশি বেশি করে কান্না করো এবং কম কম করে হাসো। ওই চোখের কান্নার পানিগুলা আল্লাহর কাছে জমা থাকবে। ওই চোখের পানি যখন আল্লাহর হাবিব পানিগুলা নিয়ে যখন জাহান্নামের উপরে ছিটিয়ে দিবেন, জাহান্নাম তখন চলে যাবে। সুবহানাল্লাহ, চোখের পানির পাওয়ার কত! আমি আপনি দেখতেছি চোখের পানি মুছে ফেলছি, রুমালে নিয়ে ফেলেছি, টিস্যুতে নিয়ে ফেলেছি, না না, এটা দেখতে এরকম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই চোখের পানিগুলা সংগ্রহ করে রেখে দেয়। আমার বান্দা আমার জন্য কান্না করে। সম্মানিত মুসলিম কেরাম, জাহান্নামে যেতে হবে। কারা যাবে জাহান্নামে? জাহান্নাম কি? তাফসীরের কিতাবের মধ্যে আসছে, কুরআনের তাফসীর গ্রন্থের মধ্যে আসছে, জাহান্নামের 7টা দরজা বা 7টা স্তর। জাহান্নাম যেটার নাম, এটা একটা স্তর বোঝা, আবার পুরাটাকে বোঝা। এই জাহান্নাম গুনাহগার মুমিনদের জন্য, যাদের আল্লাহ ক্ষমা করে নাই, তাদের শাস্তি জাহান্নামে হবে। গুনাহগারদের জন্য জাহান্নাম। 2 নম্বর, লাযা, জাহান্নামের একটা স্তর বা একটা দরজা, একটা জাহান্নাম। লাযা জাহান্নামের মধ্যে থাকবে ইহুদিরা। দেখেন, যারা ইহুদি তারাও কিন্তু আল্লাহকে ডাকে, খ্রিস্টানরাও কিন্তু আল্লাহকে ডাকে তাদের ধর্ম অনুযায়ী, কিন্তু আল্লাহর হাবিব আসার পরে সব বাতিল। লাযা নামক জাহান্নামে ইহুদিরা থাকবে, হুতামা
হুতামা নামক জাহান্নামের মধ্যে থাকবে খ্রিস্টানরা। সাইর নামক জাহান্নামে থাকবে অন্যান্য অবিশ্বাসী গোষ্ঠীরা, যারা আল্লাহকে মানত না। সাকার, মজুসি, যারা আগুনের পূজা করে, তারা থাকবে সাকার নামক জাহান্নামে। জাহিম নামক জাহান্নামে থাকবে মুশরিকরা, যারা শিরিক করে, মূর্তি পূজা করে, তারা থাকবে জাহিমের মধ্যে। হাবিয়া নামক যে স্তর বা জাহান্নাম, ওই হাবিয়াতে থাকবে মুনাফিকরা। মুনাফিক কারা? মুসলমানের ভিতরে। এটা আমি 1 নম্বরটা বলেছিলাম, জাহান্নাম গুনাহগারের জন্য জাহান্নাম। তা জাহান্নামের শাস্তি শেষ হলে আবার আল্লাহ মাফ করে দিতে পারে। আর সর্বশেষ যেটা বললাম, হাবিয়া নামক জাহান্নাম, ওটার মধ্যে থাকবে মুনাফিকরা। মুনাফিক কারা? আয়াতুল মুনাফিকু সালাসাতুন, মুনাফিকের লক্ষণ 3টা। মিথ্যা কথা যারা বলে, এটা 1 নম্বর। 1 নম্বর আলামত যারা মিথ্যা কথা বলে। 2 নম্বর যারা ওয়াদা খেলাফ করে। 3 নম্বর যারা আমানত নষ্ট করে। এই 3টা চিহ্ন মুনাফিক মুসলমানের ভিতরে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আল্লাহ পাক বলেন মুনাফিকের জায়গা হবে জাহান্নামের সবচেয়ে নিম্নস্তর, কঠিন আযাব যেখানে, সেখানে মুনাফিকরা থাকবে। 3টা জুম্মার নামাজ যে বাদ দিয়ে দেয় সে মুনাফিক। 3টা জুম্মা যে পড়লো না, এই 3টা জুম্মা যে ব্যক্তি বাদ দিয়ে দিল, সে মুনাফিক, সে জাহান্নামের নিকৃষ্ট স্তরে পৌঁছবে। আর প্রথম বলছি জাহান্নাম গুনাহগারদের জন্য, যারা গুনাহ করছে আল্লাহ মাফ দেয় নাই, ওইরকম মুসলমানদের মধ্যে। আর লাস্টেরটা মুসলমানদের মধ্যে মুনাফিক। আর বাকি 5টা ওই যে বললাম, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মজুসি, তারপরে যারা আপনার অন্যান্য ধর্ম পালন করেছে, আল্লাহকে মানে নাই, এরকম 5 প্রকারের লোক থাকবে ওই 5টার মধ্যে। জাহান্নাম হলো 7টা, আর জান্নাত হলো 8টা। এখন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার রাস্তা কি? জাহান্নামে আমি যাব না। প্রশ্ন করলাম, কেন যাবেন না? যেতে তো হবে যদি আমল ভালো না হয়। জাহান্নামে না যাওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে মোনাজাত শিখিয়ে দিয়েছেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া হলো এটা। এই জন্য দেখবেন প্রায় 99.99% এই দোয়াটা সব হুজুররাই পড়ে, যে কোনো মোনাজাতে পড়ে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কাবা শরীফের রুকুনে ইয়ামিনী থেকে হাজার আসওয়াদ পর্যন্ত এই যে দেওয়ালটা আছে, রুকুনে ইয়ামিনীর কাছে আইসা এই দোয়াটা পড়তে হয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। এটা পরে পরে হাজার আসওয়াদ পর্যন্ত যেতে হয়। এই দোয়াটা যারা বেশি বেশি পড়বে, তারা দুনিয়াতে কল্যাণ হবে, পরকালে কল্যাণ হবে, এবং জাহান্নামের আযাব থেকে আল্লাহ মাফ করে দিবে। জাহান্নামের থেকে মুক্তি পাওয়ার জন্য প্রত্যেক ফজর নামাজের পরে 7 বার পড়বেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার ফজরের পরে। আর মাগরিবের পরে পড়বেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, জাহান্নাম থেকে মুক্তির জন্য। এবং ফজরের পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন 19 বার, আর মাগরিবের পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন 19 বার। 19 জন ফেরেশতা জাহান্নামের প্রহরী, তারা যেন আমাকে ওই জাহান্নামে না ঢুকায়, পাহারাদার তারা। এই 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম ফজরের পরে আর মাগরিবের পরে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে। জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া চেষ্টা করা।
মাফ করার মালিক রব্বুল আলামিন। সবাইকে মাফ দিব? সবাইকে তো মাফ দিবে না। সম্মানিত হাজিরিন, জাহান্নামে 17 শ্রেণীর লোক জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যাবে। আমি 17টা শ্রেণীর লোকের কথা আপনাদেরকে মনে করে, জান্নাতে যেতে পারবে না 17 কোয়ালিটির মানুষ। হাদিস থেকে সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করছি। হারাম খাদ্য যারা খায়, প্রথমেই দেখো, যারা হারাম খাদ্য ভক্ষণ করে তারা জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। নবীজি বলেছেন, যার দেহ বডি হারাম রুজি দিয়া গঠিত হয়েছে, এই বডি জান্নাতে প্রবেশ করবে না, এটা জাহান্নামের জন্য। এখানে আরেকটা হাদিস মনে করে দিই, কেউ যদি হারাম ইনকাম দিয়ে একটা সুন্দর বিল্ডিং করে ছেলেকে দিয়ে যায়, এই বিল্ডিংটা 40 বছর থাকবে। 40 বছর পরে এই বিল্ডিংটা নষ্ট হবে, আর না হলে বিক্রি হবে, আর না হলে সন্তানটা ভিক্ষুক হবে, আর না হলে ওই সন্তানটা অসুস্থ হবে। একটা বিপদ না একটা আসবেই। যে আল্লাহ রাসূল কঠিন ভাবে বলছে, হারাম ইনকাম দিয়ে বডিও গঠন করবে না, বাড়িও করবে না, বিপদের টেস্ট নাই। 2 নম্বরে আসছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিম। তাহলে আত্মীয়তা, ফুফুর খবর নেওয়া, বোনের খবর নেওয়া, ভাইয়ের খবর নেওয়া, খালার খবর নেওয়া, মা বাবা, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, তাদের খোঁজ খবর নেওয়া, এটাই তো আত্মীয়তার সম্পর্ক দৃঢ় রাখা, ভালো রাখা। আর আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। তারপরে আসেন, প্রতিবেশীকে কষ্ট যারা দেয়, যারা প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করে, শুধু শুধু লেগে থাকে, জুলুম অত্যাচার করে, সম্পর্ক ভালো রাখে না, ওই সকল ব্যক্তিরা জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। যারা পিতা মাতার অবাধ্য সন্তান, মা বাবার কথা শোনে না, এবং দায়ুস, যেসব মহিলারা বেপরদায় ঘুরে, এবং মহিলারা পুরুষের ড্রেস করে, পুরুষরা মহিলার ড্রেস করে, এরকম লোক জান্নাতে যাবে না। অশ্লীল যারা ভাষা ব্যবহার করে, অশ্লীল ভাষা, উগ্র মেজাজ, বদ মেজাজ, তারা জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। অধীনস্থ, আমার অধীনে যারা চাকরি করে তার সাথে ধোঁকা দেওয়া, তার সাথে জুলুম করা, অন্যায় করা, আমার অধীনে যারা চাকরি করে, আমি তাদের ম্যানেজার, আমি তাদের হেড, তারা জান্নাতে যাবে না। অন্যের সম্পদ যারা আত্মসাৎ করে, 1 ইঞ্চি হোক, অন্যের সম্পদ আত্মসাৎকারী জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। অনেকে উপকার করে খোঁটা দেয়, যে তোমার এটা করে রাখছি, ওইটা করে রাখছি, সেটা করে রাখছি, এরকম বলে, খোঁটা দানকারী জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। চুগলখোর যারা একজনের কথা আরেকজনের কাছে কুটনামি করে, লাগাই দেয়, গিয়া ফেসবুক লাগাই দেয়, চুগলখোর জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। নিজের বংশ পরিচয় গোপন রাখে, সে চৌধুরী না চৌধুরী লেখে, খান না খান লেখে, পাঠান না পাঠান লেখে, শেখ না শেখ লেখে, বুইয়া না বুইয়া লেখে। এরকম আছে না কিছু মানুষ? পয়সা হইলে সৈয়দ লাগাইলা, পয়সা হইলে খান লাগাইলা, এরকম আছে না কিছু কিছু মানুষ? সুন্দর লেগে বংশ বদলাইলা, পিতৃ পরিচয় গোপন করছে। সে হইল মিয়া বংশের, কিন্তু সে লেখে খান, সে খান বংশের, লেখছে সে চৌধুরী। পিতৃ পরিচয় যারা গোপন রাখে, বাবার পরিচয় যারা দিতে যায় না, তারা জাহান্নামী। গর্ব এবং অহংকারকারী যারা নিজেকে দাম্ভিকতা, অহংকার, গর্ব নিয়ে ব্যস্ত, আমি হামসে বলা কোনে, আমার সাথে লাগে কেডা, এরকম ব্যক্তি জান্নাতে যাবে না। কোন পরিমাণ অহংকার যারা করবে, সেও জান্নাতে যাবে না। অনুমানে একবারে পিতৃ, একবারে ছোট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাফরমান কখনো জান্নাতে যাবে না। তো সাহাবারা বলে, নাফরমান কেডা ইয়া রাসূলুল্লাহ? তো যারা আমারে মানে না তারাই নাফরমান। যারা আমার স্বীকার করে না, আমার আনুগত্য করে না, আমার ভালোবাসে না, আমার কথায় চলে না, তারাই নাফরমান, তারা জান্নাতে যাবে না।
দুনিয়ার উদ্দেশ্যে এলেম অর্জনকারী, আমি লেখাপড়া করিয়া মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, হাফেজ, কারি, আল্লামা হইছি, বড় আলেম হইছি, কোনো লাভ হবে না যদি দুনিয়াকে আমি পাওয়ার জন্য করে থাকি। যে মানুষ আমাকে, এই জন্য জাহান্নামে প্রথম যাবে আলেম, প্রথম যাবে শহীদ, প্রথম যাবে দানশীল ব্যক্তি। তিন প্রকারের ব্যক্তি পড়লেই জাহান্নামে যাবে। যে শহীদ সে জাহান্নামে যাবে পড়লেই, যে দানকারী সে পড়লেই জাহান্নামে, যে হুজুর আলেম জাহান্নামে পড়লে যাবে। কারণ কি? যে শহীদ হবে নিজের পরিচয় সম্মান বৃদ্ধির জন্য, মানুষ শহীদ বলবে ওই চিন্তা নিয়ে, সে জান্নাতে যাবে না। যে দান করবে, মানুষ আমাকে দানশীল বলবে এই চিন্তা নিয়ে, সে জাহান্নামে যাবে। যে হুজুর হইব, মানুষ আমাকে সম্মান করবো, টেহা দিব, হাদিয়া দিব, লম্বা লম্বা টেহা পামো, বড় বড় বেতন পামো, এরকম চিন্তা ভাবনা নিয়ে নিজের প্রতিষ্ঠিত মানুষকে দেখাবার জন্য আমি অনেক বড় হুজুর, এটা আগে জাহান্নামে যাবে। তারপরে আসেন অনেক মহিলা রাগ হয়ে স্বামী স্ত্রী কথাবার্তার ফাঁকে আমার ছেড়ে দাও, ছেড়ে দাও, জায়গা আনবা করবে, এরকম অনেক মহিলা বলে আমার তালাক দিলাও, তালাক দিলাও, সংসার করতাম না। কিছু হইলে তো মহিলারা বলে জায়গা জায়গা জায়গা, আর কই যাইবা, বাপের বাড়ি যাবো না। তো আমরা যাবো খুব, বেড়াতে তো বাপের বাড়ি নাই, এই দুই বাপের বাড়ি, এটি নিজের বাড়ি। আর মহিলারা বলে জায়গা, আরে কই যাইবা, তো বাপের বাড়ি জায়গা। তো এই সকল মহিলারা যদি বলে আমার তালাক দিলাও, আমি তোমার সংসার করতে চাই না, তালাক চায়, জাহান্নামী, জান্নাতে কোনোদিনও যাবে না। যারা মাথার চুল দাড়ি কালো করে, আমি আগে করলাম বলে আমার দাড়ি ভাগতেছে না, যারা দাড়ি এবং মাথার চুল কালো করে তারা জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। কলপ দিয়া দিয়া যদি কালো করে, হ্যাঁ ওই মামুন ভাইয়ের মতো মেহেন্দি দেন, লাল করেন, সুন্দর লাগবে, এটা যায় সুন্নত। কিন্তু আপনি যদি কলপ দেন, হেজাব কালো কালো কলপ দেন, তাহলে সে জান্নাতের ঘ্রাণও সে পাবে। এটা এত কঠিন ভাবে বলা হয়েছে। যদি কোনো হুজুরও দেয়, বিশ্বাবও দেয়, এরপরে জাহান্নামে যাওয়া লাগবে, কোনো ফতোয়া কোনো কাম হইতো না। সম্মানিত হাজিরিন, রিয়াকারী, রিয়া, রিয়া মানে যারা লোক দেখাবার জন্য অনেক কিছু করে, আমল করে। মানুষ আমাকে মুসল্লি কইব, আমি নামাজ পড়ি, মানুষ আমাকে কইব এই লোকটা অনেক খাওয়ার, এই লোকটা খুব ভালো, মানে মনের মধ্যে রিয়া, লোক দেখানোর জন্য ইবাদত, তারা জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। ওয়ারিশ যারা আছে, আমাদের আত্মীয় স্বজন, তাদের যে সম্পদ আমাদের কাছে পাইব, যদি আমরা না দেই, ওয়ারিশের সম্পদ যদি আমরা না দিই, তাহলে জান্নাত সে পাবে না, জাহান্নামে যাবে। ওয়ারিশকে বুঝাইতে হবে তোমার সম্পদ এটা, আমি এতদিন আমি সিকিউরিটি দিলাম, এতদিন রাখালি করছি, এই সম্পদের দায়িত্ব আমার ছিল, তোমরা সম্পদ বুঝে নাও। বোনের বোনের সম্পদ, পুকুরে পুকুর সম্পদ, বাইরে বাইরের সম্পদ, বোনের বোনের সম্পদ, নিজের সন্তানকে বলে দেওয়া যে এইভাবে এইভাবে সম্পদ কিন্তু তোমরা বন্টন করে নিয়ে যাবে, আমি কিন্তু বলে দিয়ে উচিত করে দেব, আর না হলে সেও জান্নাতে যাইতে পারবে না। আমি এখানে কয়েকটা মাত্র নোট করেছি, এরকম আরো অনেক বিষয় আছে। জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যেতে হবে। এখন জাহান্নামে যাওয়ার সময় জাহান্নামের উপরে থাকবে একটি সিরাত, যেটাকে আমরা ফুল সিরাত বলি। এই ফুল সিরাতের দূরত্বটা, এটার যে লম্বা দৈর্ঘ্যটা, এটা হচ্ছে 30,000 বছরের রাস্তা। স্বাভাবিকভাবে হাইটে গেলে 30,000 বছর লাগবে, এমনি উঠতে লাগবে 10,000 বছর, মাঝখানে 10,000 বছর, নামতে 10,000 বছর, এরকম থাকবে। 30,000 বছরের রাস্তা হলো ফুলসিরাত। আর ফুলসিরাতের যাওয়ার আগে হইল মিজানের পাল্লা। মিজান মানে ওজন, ন্যাক ওজন করবে। যদি ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে অনুপরিমাণ নেক করবে ওইটাও দেখবে, যে অনুপরিমাণ গুনাহ করবে ওইটাও সে দেখবে। মিজানের পাল্লার মধ্যে যখন টান দিবে, তখন আমিনুল ইসলামের কদ্দুর ওজন নেক হইছে আর গুনাহ হইছে, নিজে দেবে। এই মিজানের পাল্লার পরেই ফুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। মিজানের পাল্লা মানে ফুলসিরাতের মধ্যে উঠলেই, মিজান থেকে যখন ফুলসিরাতে উঠবে, তখন গুনার কারণে জাহান্নামী যদি হয়, কেটে কেটে টুকরা টুকরা হয়ে নিচে পড়ে যাবে, নিচেই জাহান্নাম। ব্রিজের তলে পানি, আর ওই ব্রিজের তলে থাকবে আগুন, জাহান্নাম। আর ওই ফুলসিরাতের গোড়ায় জাহান্নামের গেইটে থাকবে আমার নবীজি দাঁড়ায়। যখন নবীজি দাঁড়ায় থাকবে কেন? আর সমস্ত নবীরা তো যার যার চিন্তা করবে, আর আমাদের নবীজি জাহান্নামের গেইটে থাকবে, আমার কোন উম্মত যেন জাহান্নামে না যেতে পারে।
নবী জাল খেয়াল রাখবে আমার উম্মতকে জাহান্নামে চলে যাবে। নবী জাল কি করতে? ফুলসিরাতের পার হয়ে যাদের বেশি নেক তারা বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে। কেউ ঘোড়ার গতিতে, কেউ বাতাসের গতিতে, কেউ আবার হেঁটে হেঁটে, কেউ আবার দৌড়াইয়া, কেউ আবার হামাগুড়ি দিয়ে গৈরাইয়া কতক্ষণ গৈরাইব, তারপরে আবার অন্ধকার থাকবে আমলের কারণে, আবার লাইট আসবে, আবার গৈরাইব, এইভাবে সে যাবে, ফুলসিরাতের পুল পার হবে। ফুলসিরাতের পুল পার যারা হয়ে যাবে তারা যাবে জান্নাতে, আর যারা পার হতে পারবে না তারা নিচে পড়ে যাবে জাহান্নাম। এখন জাহান্নামের মধ্যে খাবার দিবে, বড় ভালো খাবার, যেই খাবার খাইলে আপনার বডির ভিতরে সমস্ত নারী বুড়িগুলা আপনার পায়ুপথে বের হবে, গলে গলে বের হবে। গরম পানি দিবে, ভিতর থেকে গলে 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 বের হবে। জাক্কুম ফল দিবে, যেগুলা কাঁটা জাতীয় ফল, খাইলেই গিয়া ভিতরে ঢুকবে। কেমনে খাইবে? ফুটন্ত পানি দিবে খাওয়ার জন্য। জাহান্নামের মধ্যে পানি পিপাসা লাগলে যখন দেখবেন যে উপরে আকাশের মেঘমালা দেখা যায়, মনে তাকাইলে ওইদিকে গেলে পানি পড়বে, চিৎকার করে জাহান্নামের বলবে, আল্লাহ মেঘমালা থেকে আমাকে একটু পানি দাও। সেখান থেকে গরম পানি পড়বে, রক্তপুষ পড়বে, এগুলা গিলবে। কত কঠিন অবস্থা। জাহান্নামীদেরকে যে ড্রেস পরানো হবে, এই 1 ইঞ্চি ড্রেস যদি পৃথিবীতে লটকায়া দেওয়া হতো, এটার দুর্গন্ধে পৃথিবীর সমস্ত প্রাণীগুলা মরে যেত। এত গন্ধ থাকবে জাহান্নামীদের ড্রেসটা। জাহান্নামের মধ্যে একটা হাতুড়ি আছে, হাদিসের মধ্যে আসছে, জাহান্নামের এই হাতুড়ি দিয়া যদি জাহান্নামীকে আযাব দেয়, এই হাতুড়িটার যে ওজন সমস্ত পৃথিবীর মানুষ এবং জিনে মিললেও এই হাতুড়িটাকে উপরে তুলতে পারবে না। তাহলে হাতুড়িটা কত বড় বড় ফেরেশতা আলগি দেয়, যা আরেক জগতের কথা। তাহলে এত বড় হাতুড়ি আমার উপরে পড়লে বর্তে হয়ে যাবো না? এইভাবে জাহান্নামের মধ্যে আযাব চলতেই থাকবে জাহান্নামীদের। সেকেন্ডের মধ্যে পুরা বডি জলে পুরে সরকার হয়ে যাবে, আবার সেকেন্ডের মধ্যে আবার বানাবে। এইভাবে আপনার আযাব চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। জাহান্নামের মধ্যে এই আযাব চলাকালীন সময় আমল নামা অনুযায়ী আল্লাহ বার অনেকে জাহান্নাম থেকে লইব। যতটুকু আযাব পাওয়ার পাইছে এখন তাকে জান্নাত দিয়ে দিবে। যারা ইমানদার তারা, কাফির মুশরিক বেদিন তারা না, যারা ইমানদার তাদেরকে আল্লাহ অনেকে আবার জাহান্নামের আযাব থেকে তুলে তুলে জান্নাত দিবে। এইভাবে জাহান্নামের বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করছি। জাহান্নামের মধ্যে সবচেয়ে নিম্নের যে আযাবটা হবে, এটা হবে হযরতে রাসূল দুজাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিবের। যে আবু তালিবকে নবীজি কলেমার দাওয়াত দিচ্ছিলেন, চাচা একটু কলমাটা পড়েন, তখন উনি পড়েন না, ওনার আপনজনরা নিষেধ করেছিলেন। তখন আল্লাহ কুরআন আয়াত নাযিল করেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে ভালোবাসেন, পছন্দ করেন হেদায়েত করার জন্য, আপনি হেদায়েত করতে পারবেন না, হেদায়েতের মালিক আমি আল্লাহ নিজে। নবী চেষ্টা করেছে, আল্লাহ হেদায়েত দিতে। আবু তালিবকে চেষ্টা করেছে, আবু তালিব কলমা পড়ে নাই। তো নবীজিকে বেশি আদর করেছেন আবু তালিব, বেশি যত্ন করেছেন, লালন পালন করেছেন আবু তালিব, নবীজির চাচা হযরত আলীর আব্বা। ওনার সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, ওনাকে এক জোড়া জুতা দেওয়া হবে। ওয়ান ইবনে আব্বাসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আহওয়ানু আহলিন নারি আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুনতাআলুন বিনালাইনি ইয়াগলি মিনহুমা দিমাগুহু, রাওয়াহু মুসলিম। ওই আবু তালিবের দুইটা পায়ের মধ্যে দুইটা জুতা দেওয়া হবে। এই যে দুইটা জুতা পরে দেওয়া হবে, জুতার যেই হিটটা হবে, গরমটা হবে, আগুনটা হবে, আবু তালিবের সবচেয়ে নিম্নতম যে আযাবটা জাহান্নামের, এটার আগুনের হিটে আবু তালিবের মাথার মজক গুলা গলতে থাকবে এবং মাথার মজক টকবক করতে থাকবে। যেমনি ভাবে চুলার মধ্যে মানুষ পানি জাল দেয়, চা জাল দেয়, টকবক করে, এইভাবে তার মাথার মজক টকবক করবে, গলতে থাকবে। তাহলে যদি এটা নিম্নতম আযাব হয়, নিম্নতম আযাব হয়, তাহলে উপরের আযাব তো বেনজির, বেমেসাল, আমি তো বলতে পারবো।
তাহলে ওই জাহান্নামে আমরা যাইতে চাই না। জাহান্নামের যে আগুনের যে পাওয়ার, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন যে দুনিয়ার যে আগুন আছে এর 70 গুণ বেশি পাওয়ার হলো জাহান্নামের আগুন। আবার জাহান্নামের আগুনের কালার সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত এটা উত্তপ্ত করা হবে। উত্তপ্ত করলে লাল বর্ণ ধারণ করবে। আবার 1000 বছর জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হবে, সাদা বর্ণ ধারণ করবে। আবার জাহান্নামকে উত্তপ্ত করা হবে 1000 বছর, কালো বর্ণ ধারণ করবে। এটার মধ্যে যদি এত পাওয়ার হয়, পৃথিবীর আগুনের 70 গুণ বেশি এটার পাওয়ার, তাহলে সেকেন্ড কি এর আগেই তো মানুষ জ্বলছে একবার শেষ হয়ে যাবে। আবার আল্লাহ বানাইবো, আবার আযাব দিবে, আল্লাহ আবার বানাইবো, আবার আযাব দিবে। এই কঠিন আযাব আমরা চাই না। আমরা হেদায়েত হতে চাই, আমরা আল্লাহকে ডাকতে চাই। আল্লাহ আবার বইলা দিচ্ছেন কুরআনুল কারীমে, আল্লাহ কয় ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন আমি বহু জিন এবং বহুত মানুষকে জাহান্নামের উপযোগী কইরা বানাইছি। এখন কেডা জাহান্নামে আমরা কি কইতারি? আল্লাহ কয় বহু মানুষ এবং জিনকে আমি জাহান্নামের উপযুক্ত করিয়ে বানাইছি। বহুত মানুষকে এবং জিনকে জাহান্নামের উপযুক্ত করে আমি সৃষ্টি করেছি। তাদের এমন অন্তর আছে যা দ্বারা তারা সত্যকে বুঝতে চায় না। পালা কথা কইলে ফেস লাগাই দিব, আমাদের মানতো না, এ হকের মধ্যে নাই, আল্লাহই করেছে। সত্য কথা বললে সে বুঝবে না, এটা ভিতরে নিবে না, ধারণ করবে না। তাদের রয়েছে এমন চক্ষু যা তারা সত্য দেখাও দেখে না, সত্যকে চিনে না। এবং তাদের রয়েছে এমন কান রয়েছে যা দ্বারা তারা সত্যকে শুনে না, সত্যকে পাত্তা দেয় না। তারা পশুর চেয়েও আরো বেশি পথভ্রষ্ট, পশুর চেয়েও আরো বেশি পথহারা। এই আয়াত থেকে আমি বলতে চাই সত্যকে সত্য জানতে হবে, যেটা সঠিক এটাকে মেনে নিতে হবে, কারো প্ররোচনায় চলা যাবে না। চোখকে যা দেখবো সেটা সত্য সেটাই বলে। তা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পশুর মতো না বানাক, আমরা যেন হক পথে চলতে পারি, সত্যকে সত্য জানি, সঠিকভাবে আমল করি, আল্লাহরে খুশি করার জন্য জান্নাতে যাওয়ার আমলগুলো যেন করতে পারি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। সকলে বলে আমিন।